খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রোভিসিকে বর্জনের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রোভিসি নিয়োগে সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। এর আগে সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। নতুন ভিসি প্রোভিসি নিয়োগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 2 দিন ধরে চলা অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, 1 সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রোভিসিকে আর অভিভাবক হিসেবে গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। তবে 2 দিন ধরে ভিসিকে অবরুদ্ধ করে রাখা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সরে গেছে আন্দোলনকারীরা। কুয়েট ক্যাম্পাসে সংঘাতের জন্য আন্দোলনকারীরা ছাত্রদলকে দায়ী করেছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। আমরা আশা করেছিলাম বিবৃতিতে স্পষ্ট উল্লেখ থাকবে স্থানীয় ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের শিক্ষকরা তাদের নাম ছাত্রদল এবং বিএনপির নাম কোনোভাবে উল্লেখ করে নাই, এবং শিক্ষকরা নিজে থেকে উল্লেখ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। বহিরাগত ছাত্রদল বিএনপি এরকম যারা সহ তাছাড়া সহ যে আমাদের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তার ভিতরে যারা এর ভিতরে জড়িত থাকবে এই হামলায়, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ছাত্রদল সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। শিক্ষক সমিতি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আমরা দরকার হলে তোমাদের সাথে গিয়ে পিঠ পেতে দিয়ে বসে থাকবো, তোমাদের সাথে বুক পিঠ পেতে দিয়ে বসে থাকবো, কিন্তু প্রশাসনের সাথে প্রশাসনিক দায়িত্ব নিয়ে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া প্রশাসনিক দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না। এই ব্যর্থতা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা জানালেন ভিসি। আর রাজনীতি বন্ধ তো এতে কোনো ছাড় নেই। এটা যে যত কথাই বলুক, এটা থেকে ছাড় পাবে না। ঘটনার জন্য যারা দায়ী মেইনলি এদেরকে পানিশমেন্ট দেওয়াটা হচ্ছে এখন আমার প্রাইমারি কাজ। একেবারে এটা সবার আগে এটাই করবে, এই জন্য 3টা ওয়ার্কিং ডে দিয়েছি যে তাড়াতাড়ি করে যেন রিপোর্টটা দিয়ে দেয়। ভিসি জানান শান্তি ফেরাতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।